আল্লাহ তাআলা চাইলে কত কিছুই না সম্ভব। তারই এক নজির দেখা গেল এবারের নির্বাচনে। শুধু দীর্ঘ কারাবাস নয়, প্রহসনের বিচারে রীতিমতো মৃত্যুদণ্ড পেয়েছিলেন তারা। বলা যায় মাথার উপরেই ঝুলছিল ফাঁসির দড়ি, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন, এরপর রাজনীতিতে নাটকীয় মোড় আসে। বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনের মাহেন্দ্রক্ষণ। স্বৈরাচারের কারাগার থেকে বেরিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ান নেতারা, কিন্তু নিরাশ হননি কেউ। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 2007 সালে গ্রেফতার হন। এরপর একদিনের জন্য জামিন মেলেনি তার। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই কেটে যায় দীর্ঘ 18 বছর। পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্য ছিল চিরচেনা। বাবর আর কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন এমন ভাবনাও ছিল সুদূর পরাহত। আগস্টে পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বাবর। গত বছর 26 জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিরে যান নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায়। মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। আব্দুস সালাম পিন্টু বাবরের মতোই আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। 21 আগস্টের সেই গ্রেনেড হামলা মামলায় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 24 ডিসেম্বর তার দীর্ঘ 17 বছরের কারাজীবনের ইতি ঘটে। এরপর তিনিও ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। স্থানীয় গোপালপুর, ভূঁইয়াপুর আসনে তার হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়। নির্বাচনে প্রায় 2 লাখ ভোটে বিজয়ী হন পিন্টু। এটিএম আজহারুল ইসলাম বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম রংপুর 2, তারাগঞ্জ, বদরগঞ্জ আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করেন তিনি। অথচ আর কিছুদিন গেলেই হয়তো তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হিসেবে পরিচিত সেই মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পরই গ্রেফতার হন আজহার। 2012 সাল থেকে দীর্ঘ 1 যুগ ধরে কারাবন্দী ছিলেন তিনি। গত বছর 28 মে তিনি কারাগার থেকে মুক্তি পান। তাওফিকুল ইসলাম, আজকাল।